এবার যদি স্পট কাউন্সেলিং সত্যিই না হয় তাহলে পরে ধরে নিতে হবে যে প্রাইভেট কলেজের অনেক সুবিধা হবে, কেননা অনেক সিট ব্লক হয়ে আছে এবং সেই সমস্ত সিটগুলোতে তারা ম্যানেজমেন্ট কোটা থেকে ভর্তি করতে পারবে এবং সেক্ষেত্রে অনেকটা চাপ বাড়বে। এবার আমি তোমাদেরকে বলবো, যারা সত্যি বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে চাও বা প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হতে চাও, তাহলে এবার থার্ড রাউন্ডে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও, ফ্রেশ রেজিস্ট্রেশন যদি আগে না করে থাকো। ইয়ার ড্রপ না করতে চাইলে অবশ্যই করে নিও, কারণ এরপর আর সুযোগ পাবে না। কারণ তুমি যদি বোর্ডের অনুসারে যাও তাহলে সেক্ষেত্রে তুমি একটা সুযোগ পাবে, নাহলে পরে তোমাকে ম্যানেজমেন্ট করা ছাড়া কোনো গতি নেই। তাই বলবো তোমরা রেজিস্ট্রেশন করে নাও। বিএসসি নার্সিংয়ের জন্য যে সমস্ত কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারো প্রাইভেট, সেই বিষয়ে একটা ভিডিও দেবো এবং সঙ্গে প্যারামেডিক্যাল কোর্স কোন কোর্সগুলো করবে এবং কোন কলেজ তার জন্য ভালো সেই বিষয়ে ভিডিও আপলোড করবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে 3069, ওবিসি ক্যাটাগরিতে 3395, এসসি ক্যাটাগরিতে 5276, এসটি ক্যাটাগরিতে 15620, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 7792 এবং রাউন্ড টুতে কত গিয়েছিল সে বিষয়ে আমরা এর পূর্বেও দেখেছি। এখন আমরা যে বিষয়টা জানবো যে থার্ড রাউন্ডে কত যেতে পারে। ওপেন ক্যাটাগরিতে একটু বাড়বে, ইডাব্লিউএস সব থেকে বেশি বাড়বে, এসসি ক্যাটাগরিতে একটু যাবে, এসটি ক্যাটাগরি না যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো চলো দেখে নিই এক্সপেক্টেড কাট অফ। বিএসসি নার্সিংয়ে থার্ড রাউন্ডে মোটামুটি ওপেন ক্যাটাগরি থেকে যেতে পারে 3200, ওবিসি ক্যাটাগরিতে 3560, এসসি ক্যাটাগরিতে 5650, এসটি ক্যাটাগরিতে 16500 এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 11500 থেকে 12000 জিএমআর পর্যন্ত যেতে পারে। তো এখনও যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো রেজিস্ট্রেশন করেনি তারা ফ্রেশ রেজিস্ট্রেশন করে নাও যদি কাউন্সিলিংয়ের প্রসেসের মধ্যে যেতে চাও, নাহলে পরে তোমাদেরকে ম্যানেজমেন্ট করে যেতে হবে। তো